একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা শোনা গেল বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের শ্রদ্ধায়। সকাল থেকে স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের একটাই উচ্চারণ, আত্মত্যাগের আকাঙ্ক্ষা বৃথা যাবে না। রিফাত আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। যারা ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের স্বপ্নের বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? বিজয়ের ৫৫তম দিবসে প্রশ্নটা ছিল সাধারণ মানুষের কাছে। এই ৫৪ বছর পর আমরা কি মনে হয় সঠিক পথে হাসছি? আজকে আমরা যদি সঠিক পথে হাসি, এই দেশটা হওয়ার কথা ছিল বৈষম্যহীন, এই দেশটা হওয়ার কথা ছিল একটা সৎ আদর্শের উপরে পরিচালিত হওয়ার কথা ছিল। এই যাত্রায় কিছু কিছু জায়গায় ঐক্যের নামে বিভাজনের কারণে ব্যাহত হয়েছে, কিন্তু আমাদের এই যাত্রাটি ব্যর্থ হয়নি এখনো। ৫৪ বছরে যেটা হয়নি, আমরা সবাই অপেক্ষায় আছি যে সামনে সেই জিনিসটা হবে। খেরো খাতায় আশাবাদ যেমন আছে, তেমনি আছে অনেক পথ হাঁটার প্রত্যয়। অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীন সমাজ, অর্থনৈতিক মুক্তি, নারী প্রগতি সহ তারুণ্যের ভাবনা জুড়ে আগামীর বাংলাদেশ, তার ভিত্তি ৭১। এখনকার যে তরুণ প্রজন্মরা আছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অনেক ভালোভাবেই ধারণ করে। বিজয় তো কোনো গন্তব্য না, বিজয় হচ্ছে একটা যাত্রা। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের তরুণরাই ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন করে দিয়েছে। বিভিন্ন সূচকে আমরা সবার চেয়ে এগিয়ে আছি এবং সম্প্রতি আমাদের যে শ্রম আইন হয়েছে এবং আইলো কনভেনশন যেটা হয়েছে, আমরা দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে। আগামী প্রজন্মের কাছে সামনের দিনগুলোতে প্রত্যাশা করব নারীর পথকে, নারীর চলার পথকে যেন সুন্দর করে দেওয়া হয়, সুগম করে দেওয়া হয়। এই অবস্থানের জায়গাটা কতটা মর্যাদার সাথে অবস্থান করছে, এখন এইটা ভাবার বিষয়। মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক সংগঠনের মিছিলে মুখর স্মৃতির মিনারে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। আশা করি সাংস্কৃতিক কর্মীদের হাত ধরেই এই বিপ্লব এবং এই প্রতিরোধ, প্রতিবাদ জারি থাকবে এবং আমরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই সেই স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে পাই। বাংলাদেশের একটি পতাকার জন্য সেই পতাকাটি আমরা যে কোনো মূল্যে সমুন্নত রাখব। আত্মত্যাগের আকাঙ্ক্ষা কখনো বৃথা যাবে না। যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের প্রত্যাশা ৫৪ বছরের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ, এগিয়ে যাবার সকল প্রপঞ্চকে সাথে নিয়ে। পার্থ সঞ্জয়, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।